দেশ ও মানুষের জন্য পরিকল্পনা নিয়ে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিরাপদ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। ১৭ বছর পর দেশের মাটিতে ফিরে গণসংবর্ধনায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যে কোনো উস্কানিতে শান্ত থাকার আহ্বান জানান তিনি। শফিকুল হকের প্রতিবেদন। চেনা আকাশ, চেনা মাটি আর লাখ লাখ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন তারেক রহমান। এমন রাজসিক প্রত্যাবর্তনের জন্যই কি এই দীর্ঘ অপেক্ষা? ১৭ বছরের অপেক্ষার পর এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে স্মৃতি, আবেগ আর প্রত্যাশার এক নতুন অধ্যায়ের শুরু। তারেক রহমানকে বরণে পুরো শহর যেন ছুটেছে বিমানবন্দর থেকে ৩০০ ফিটের দিকে। স্মরণকালের মধ্যে এমন জনসমুদ্র কেউ দেখেনি আগে। গোটা দেশই যেন মিলেছিল গণসংবর্ধনায়। বিমানবন্দর থেকে জুলাই এক্সপ্রেসওয়ে, এই পথ শুধু একটি যাত্রা নয়, এটি ভালোবাসার বহমান ধারা। যেন মানুষের ভালোবাসায় গড়া এক জীবন্ত করিডোর, যেখানে মানুষের উচ্ছ্বাসই বলে দিচ্ছে এই প্রত্যাবর্তন বহু প্রতীক্ষিত। পথে পথে মানুষের ভিড় ঠেলে তিনি যখন মঞ্চে আসেন, তখন দৃষ্টিসীমানায় শুধু মানুষ আর মানুষ। স্লোগানে স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির এই কাণ্ডারি। উচ্চারিত হয় প্রত্যাশা আর পরিকল্পনার কথা। I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র অব্যাহত রয়েছে জানিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তারেক রহমান। ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ ৭১-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব। বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দেবেন, দেশকে গড়ে তুলবেন। প্রতিশ্রুতি দেন একটি নিরাপদ বাসভূমি করারও। আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। এক ঐতিহাসিক সমাবেশের সাক্ষী হলো এই প্রান্তর। এমন মানুষের স্রোত কে কবে দেখেছে? কেউ বলছেন ঐতিহাসিক, কেউ বলছেন গণতন্ত্রের প্রত্যাবর্তনের উৎসব, কেউ বলছেন তারেক রহমানের ওপর লাখো মানুষের এই আস্থাই আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের পথ দেখাবে। শফিকুল হক, ৭১, ঢাকা।